সাজেকে পৌঁছানোর পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হোটেল বুকিং করা। দ্বিতীয় পর্বে আমরা হোটেল ভাড়া এবং বুকিং সম্পর্কে আলোচনা করব। আর তৃতীয় পর্বে সাজেকের সবচেয়ে উঁচু স্থান হচ্ছে কংলাক পাহাড়। তৃতীয় পর্বে আমরা যাব হচ্ছে কংলাক পাহাড়ে। আর চতুর্থ পর্বে দেখাবো রাতের সাজেক, মানে রাতের সাজেক কতটুকু উৎসবমুখর হতে পারে আপনি চতুর্থ পর্ব দেখলে জানতে পারবেন। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে পঞ্চম পর্ব। এই পর্বে আমরা খুব সকালে যাব হেলিপ্যাডে এবং সেখান থেকে সূর্যোদয় এবং মেঘের দৃশ্য দেখব। আর যেহেতু আমরা খাগড়াছড়ি হয়ে সাজেক যাব, তাই ফেরার পথে খাগড়াছড়ির কিছু কিছু জায়গাও আপনাদেরকে দেখাবো, যেমন হাজারছড়া ঝর্ণা, আলুটিলা গুহা এবং সবশেষে ঝুলন্ত ব্রিজ। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাত 11টায় ঢাকা কলাবাগান বাস। প্রথমে আমাদেরকে যেতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ি। খাগড়াছড়ি থেকে বাকিটা রাস্তা যেতে হবে চান্দের গাড়িতে করে। বন্ধুরা, রাত 11টার দিকে রওনা দিলেও আমাদেরকে কুমিল্লা পৌঁছাতে প্রায় ভোর 4টা। দীর্ঘক্ষণ আমাদেরকে জ্যামে বসে থাকতে হয়েছিল। ঢাকা কাশপুর থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত ভয়াবহ রকমের জ্যাম ছিল। সাধারণত ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টার মতো, কিন্তু আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টার মতো। যাই হোক, কুমিল্লা পৌঁছানোর পর আমাদের প্রথম কাজ হচ্ছে এখন হালকা নাস্তা করা। সাধারণত কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম থাকে অনেক বেশি, বিশেষ করে ভারী দেখি আমাদের গাড়িটি খাগড়াছড়ির আঁকাবাঁকা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে। সমতল থেকে কতটুকু উপরে তা নির্দিষ্ট করে বলতে পারছি না, তবে বেশ উপর দিয়ে যাচ্ছি এতটুকু কিন্তু মনে হচ্ছে। নিচে তাকালে ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছি। এখন হচ্ছে সকাল 6:30। বাসের ভিতরে প্রায় 2 ঘন্টার মতো ঘুমানোর সুযোগ ছিল, কিন্তু সারা রাত এত ঠান্ডা ছিল যে ঠিকমতো ঘুমাতে পারিনি। আমাদের টিম মেম্বার 4 জনের ভিতরে 2 জনের ইচ্ছে ছিল এসি বাসে করে যাওয়ার, আর 2 জনের ইচ্ছে ছিল নন এসি বাসে করে যাওয়ার। শেষ পর্যন্ত আমরা চিন্তা করলাম এখন যেহেতু শীতকাল, সেজন্য আমরা এখন নন এসি বাসে করে যাব। কিন্তু এই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল। কেন ভুল ছিল সেই বিষয়টা এখন বলছি। নন এসি বাসের ভিতরে সারা রাত ঠান্ডায় আমাদের সকলের অবস্থা খারাপ, কারণ বাসের জানালা দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা বাসের ভিতরে ঢুকতেছিল। কিন্তু এসি বাসে করে গেলে এই প্রবলেমে পড়তে হতো না, কারণ এসি বাসের পুরাটা গাড়ি থাকে বন্ধ অবস্থায়, সেজন্য ভিতরে বাতাস ঢুকতে পারে না। আর শীতকালে কিন্তু এসি চালানো হয় না, সেজন্য আমি বলবো আপনারা যখন শীতকালে হলো এসি বাসে করে আসাই বেটার হবে, কারণ ঠান্ডার ভিতরে সারা রাতে আপনাকে অনেক কষ্ট করতে হতে পারে। খাগড়াছড়ি যাওয়ার পথে এমন রাস্তা দেখে মনে হচ্ছিল যে কেউ যেন শত শত বছর আগে এখানে পাহাড় কেটে রাস্তার ব্যবস্থা করেছে। সত্যি অসাধারণ। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে মনে হচ্ছিল নৌকা যেমন 2 দিকে দুলে, তেমন আমাদের গাড়িটাও 2 দিকে দুলতেছিল, কারণ রাস্তার কন্ডিশন হচ্ছে আঁকাবাঁকা। কিন্তু কোয়ালিটি বলতে গেলে রাস্তার কোয়ালিটি ছিল খুবই ভালো, কোথাও কোনো ভাঙাচোরা ছিল না। অবশেষে সকাল 8:30টায় পৌঁছাই খাগড়াছড়িতে। যদি আমরা জ্যামে না পড়তাম তাহলে আমরা 7টার ভিতরে চলে আসতাম। এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি প্রথমে রওনা দিতে দেরি হয় অথবা জ্যামে ট্যামে পড়ে আপনার আসতে দেরি হয়, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সব কিছু থেকে পিছিয়ে পড়বেন, কারণ এখানে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা একটু পরে আপনারা বুঝতে পারবেন। যেভাবে হোক সকাল 10টার ভিতরে আমাদেরকে সেখানে পৌঁছাতেই হবে, কারণ বাগাইহাটের পর সাজেক যেতে বাকিটুকু রাস্তা সেনাবাহিনী স্কোয়াডে করে যেতে হবে। সেনাবাহিনীর স্কোয়াড দিনে 2 বার পাওয়া যায়, সকাল 10টায় একবার, বিকাল 3:30টায় একবার। আপনি যদি কোনোভাবে সকালের স্কোয়াড মিস করেন তাহলে আপনাকে আবার বিকাল 3:30টার জন্য অপেক্ষা করতে হবে। সেনাবাহিনীর স্কোয়াড ছাড়া আপনাকে কোনোভাবে যাওয়ার অনুমোদন দেওয়া হবে না, মানে আপনাকে পুরা রাস্তায় সেনাবাহিনী আপনাকে গার্ড দিতে নিয়ে যাবে, যাতে আপনারও কোনো সমস্যা না হয়, পাহাড়িদের কোনো সমস্যা না হয়। সেই জন্য বললাম সময়ের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। খাগড়াছড়ি থেকে বাগাইহাট যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। এখন হচ্ছে সকাল 9টা, আমাদের হাতে আছে মাত্র 1 ঘন্টা। সেজন্য যেভাবে হোক 10টার ভিতরে পৌঁছাতেই হবে। আমরা খাগড়াছড়ি পৌঁছানোর পর সকালবেলা নাস্তা করারও সময় পাব, তবে সমস্যা নাই, পথে আমরা নাস্তা করে নেব। ওকে, আমাদের সকল ফর্মালিটিস কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হলো মাচালং বাজারের দিকে, এবং এটাই মোটামুটি সাজেক যাওয়ার পথে সর্বশেষ বাজার। আমরা এখনও যেহেতু সকালের নাস্তা করিনি, আমরা ওইখানে গিয়ে সকালের নাস্তা করব। আর যেতে যেতে সাজেক নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত, এবং এটাই মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি হয়ে কিন্তু সাজেকে যেতে হয়। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার।
আর দিঘিনালা থেকে এর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। সাজেকের উত্তরে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্ব দিকে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য। এই দুইটা রাজ্যের মাঝখানে হচ্ছে সাজেক। সাজেকের পুরো এরিয়াটাই হচ্ছে বাংলাদেশ আর্মির এবং এটাই মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ আর্মি ক্যাম্প। দর্শক বন্ধুরা, শেষের এই 3 কিলোমিটার একজন চালকের কাছে চ্যালেঞ্জিং বিষয়। এই রোডে চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই রোডে চালানোটা একটু দুঃসাধ্য ব্যাপার। আর এই শেষে 3 কিলোমিটার ওঠার সময় যে দৃশ্যটা আপনি দেখবেন, মানে নিচের দিকে তাকালে যে দৃশ্যগুলো দেখবেন তা এক্সট্রিম, মানে কিছু বলার নাই এই দৃশ্য নিয়ে। অন্তত এই দৃশ্য দেখার জন্য একবার আপনাকে সাজেক আসতেই হবে। আমার এই ভিডিওর মাধ্যমে কতটুকু তুলে ধরতে পারলাম তা আসলে দিতে পারবেন, কিন্তু সেটা খুব আস্তে আস্তে হয়। আর সাজেকে রবি এবং টেলিটকে সিম ছাড়া কোনো সিমে নেটওয়ার্ক থাকে না, সেজন্য আপনি এই 2টা সিম নিয়ে আসতে পারেন। আর সাজেক আসার জন্য কোনো গাইডের দরকার নেই, আপনার ড্রাইভারই আপনার গাইডের কাজ করবে। আর আপনি যদি ছুটির দিনগুলোতে সাজেক ভ্রমণ করতে চান, মানে শুক্রবার অথবা কোনো সরকারি ছুটির দিনে সাজেক ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে সব কিছু অ্যাডভান্স করে রাখাই ভালো। যেমন হোটেল বুকিং অ্যাডভান্স করে রাখতে পারেন অথবা গাড়ি বুকিং অ্যাডভান্স করে রাখতে পারেন। আমি কয়েকটি হোটেলের নাম এবং নাম্বার এবং গাড়ির নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ওইখান থেকে নাম্বার নিয়ে বুকিং করে রাখতে পারেন। আর সাজেক ভ্রমণের আমার এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে আমি হোটেল বুকিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি দ্বিতীয় পর্ব দেখেন তাহলে সাজেকে হোটেল বুকিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর সবশেষে বলতে চাই, আমার এই ভিডিওটা যদি আপনার একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, টাটা।